আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে জানিয়ে আলোচনা করবো তাহলে কিভাবে আপনারা ফেসবুকে একটু সুন্দর একটা ইমেজ সেট করবেন, তাও আবার ফ্রিতে। যেভাবে আপনাদের ফেসবুকটাকে কিভাবে সুন্দর করে একটু পোস্ট করা যায়, তো দেখেন আমি কিভাবে কাজ করি। তার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। প্রথমে চলে যাব আমার ফেসবুকে যাওয়ার পর ফেসবুকে সার্চ করব অপু ভাই। আপনার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আজকে ভিডিও। তো আমি চার্জ করবো অপু ভাই চার্জ করার পর দেখেন অপু ভাইয়ের আইডিটা চলে আসবে। এখানে আমি দেখাইতেছি, একটু ওয়েট করে। এখানে নিচে স্ক্রল করতেছি, নিচে স্ক্রল করার পর দেখেন এখানে লেখা আছে অপু ভাই। এখানে আমি দেখাইতেছি, লাল কলম দিয়ে দাগ দিয়ে রেখে দেব, সমস্যা নাই। দেখেন এখানে লেখা আছে অপু ভাই লেখা থাকার পর সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অপু ভাইয়ের প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে নিয়ে যাওয়ার পর আমি একটা স্ক্রিনশট নেব। দেখেন আমি কীভাবে স্ক্রিনশট নিই, আপনারা সুন্দরভাবে খেয়াল করে দেখবেন যাতে কোনো ভুল না হয়। এখানে আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা আমি চলে যাব। আমি আবার স্ক্রিনশট নেওয়া শেষ। স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি আবার ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমি যে অ্যাপটি দিয়ে এডিট করবো সেই অ্যাপটির নাম হলো এই পিকচারে আমি ক্লিক করব। যেখানে আমি দেখাচ্ছি পিকচার সফটওয়্যারটা দেখাচ্ছি। আপনারা সবাই অবশ্যই, যে আপনাদের না থাকলে তা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। দেখেন আমি সফটওয়্যার আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে দেবেন। আমি সেটা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কাছে প্লাস চিহ্নতে ক্লিক করবো। প্লাস চিহ্নে ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে আপনার গ্যালারিতে। গ্যালারি নেওয়ার পর এই দেখেন এখানে গ্যালারির সব ছবি শো করতেছে না, তার জন্য আমি ক্লিক করব অল ফটোস দেখেন আমি দেখাইতেছি। এখানে লেখা আছে অল ফটোসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারির যত ভিডিও পিকচার আছে সব দেখাইবে। দেখানোর পর আমি নেব একটা টি শার্ট। ওই যেখানে আমার টি শার্টটা আমি দেখাইতেছি, দেখছেন আমার টি শার্টটা, সেই টি শার্টটা দিয়ে আমি আজকে ভিডিও করব। দেখেন আমি কীভাবে টি শার্টে আমি একটা ছবি বসাই দিই খুব সুন্দরভাবে। টি শার্ট টানার পর দেখেন নিচে লেখা আছে এখানে এড ফটোতে আপনারা ক্লিক করবেন। দেখেন আমি লাল কালার দাগ দিয়ে দেখা দিচ্ছি, আপনারা সবাই অবশ্যই চিনেন। এড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অপু ভাইয়ের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অপু ভাইয়ের স্ক্রিনশটটা অবশ্যই সামনে চলে এসেছে। সামনে আসার পর আমি সেটাকে একটু করে নেব, কাট করে নেব। এই ফটোটা কাট করার জন্য আমরা ক্লিক করব ক্রপটাকে। দেখেন আমি দেখাই দিব লাল কলম দাগ দিয়ে। এখানে লেখা আছে না ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই স্ক্রিনশটটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে নিলে তো আপনারা বুঝতে সুবিধা হবে। দেখেন আমি কীভাবে ছোটো করার পর আপনারা আমি যেভাবে করে সেভাবে কাজ করবেন, তা না হলে কিন্তু সুন্দর হবে না। আমি যেভাবে কাজ করতেছি ঠিক সেভাবে কাজ করবেন। কাজ করার পর দেখেন আপনারা আমার কাজ শেষ। তো আমি সেখানে সুন্দর করে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর আমি আবার দেখেন সুন্দর করে সেট করে দেওয়ার পর দেখেন এখানে নিচে লেখা আছে ব্লেন্ডে ক্লিক করবেন। দেখেন আমি ব্লেন্ড দেখাই দিয়েছি, আপনারা সবাই চিনেন ব্লেন্ডে পেয়ে যাবেন অবশ্যই। ব্লেন্ডে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মাল্টিফাই করে নেবে। মাল্টিফাই ক্লিক করলে একবারে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখেন আমি কীভাবে মাল্টিফাই ক্লিক করে সেট করলাম। দেখেন সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি যেভাবে কাজ করছি আপনারা অবশ্যই কাজ করবো, তাহলে আপনার একটু সুন্দর হবে। আপনারা দেখেন টিক চিহ্নের উপরে টিক চিহ্নতে ক্লিক করে সেভ করবেন। সেভ করার জন্য আবার একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন গ্যালারি লেখা আছে, গ্যালারিতে সেভ করলাম। সেভ করার পর আমি আবার চলে যাবো আমার গ্যালারিতে চলে যাওয়ার পর দেখুন কি পিকচারটা কেমন হয়েছে দেখাবো। দেখুন পিকচারটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।